আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধ সম্পর্কে কুরআনের দৃষ্টিভঙ্গি। বদর যুদ্ধ সম্পর্কে কুরআনের কারিমে সূরা আনফাল নাযিল হয়। অন্য কথায় বলা যায় এ সূরা ছিল বদর যুদ্ধের উপর আল্লাহ তাআলার কৃত ব্যাখ্যা। তবে তা আরো লাখো কোটি বিনেতা আর সমরনায়কের ব্যাখ্যার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ছিল, যা সাধারণত কোনো যুদ্ধজয়ের পরে দেওয়া হয়ে থাকে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলমানদের কয়েকটি চারিত্রিক ত্রুটি বিচ্যুতির প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেন, যেগুলি তখনও তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল এবং কোথাও কোথাও প্রকাশিত হয়ে পড়েছিল। এতে ধরিয়ে দেওয়া এ সকল চারিত্রিক ত্রুটি আর দুর্বলতার প্রতি তার দত্তবাদ হবে। এভাবে তখন ব্যাধি কাটিয়ে উঠে তারা দিক দিয়ে সুন্দর, সুস্থ ও সবল হয়ে উঠবে। এরপর তিনি এ যুদ্ধে তার পক্ষ থেকে মুসলমানদেরকে কি কি সাহায্য করা হয়েছে এবং কখন কখন করা হয়েছে তা সবিস্তারে আলোচনা করেছেন, যাতে করে তারা এটা ভেবে ধোঁকা রাখে বসে যে যাহা কিছু হয়েছে এ সবই তাদের পেশি শক্তি আর সাময়িক শক্তির মাধ্যমে হয়েছে, যাতে তারা তাদের বীরত্ব ও দুঃসাহসিকতাকে জয় পরাজয় মাপকাঠি বানিয়ে না দেয়। তাহলে ধীরে ধীরে তারা অহংকারী ও দাম্ভিক হয়ে যাবে, বরং এর বিপরীতে যেন তারা সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। এরপর তাদের সামনে রক্তক্ষয়ী ভয়ঙ্কর এই লড়াইয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত দেওয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়। তাদেরকে বলে দেওয়া হয়, যুদ্ধে বিজয়ের বড়মান্য গলায় পড়তে হলে তাকে কেবল চরিত্রের মানুষ হতে হবে, কোন গুণাবলী আর বৈশিষ্ট্য অধিকারী তাদেরকে হতে হয়। এরপরে মুশরিক, ইহুদী ও মুনাফিক ও যুদ্ধবন্দীদেরকে সম্বোধন করা হয়, তাদেরকে প্রজ্ঞাপূর্ণ ও দরদ কণ্ঠে সহানুপদেশ দেওয়া হয়, হক ও সত্যের পথ অবলম্বন করা হয়, তা আঁকড়ে ধরে থাকার প্রতি পথনির্দেশ করা হয়। এরপর মুসলমানদেরকে গনিমতের মাল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। গনিমতের বিভিন্ন নীতিমালা ও এত সম্পর্কিত বিস্তারিত বিবরণ তাদেরকে বাতলে দেওয়া হয়। অতঃপর তাদেরকে প্রয়োজন অনুযায়ী যুদ্ধ সন্ধি, বিভিন্ন নিয়ম কানুন আর বিধিবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। উদ্দেশ্য ছিল যাতে করে ইসলামের যুদ্ধ বিগ্রহ জাহেলি যুগের যুদ্ধে বিগ্রহ থেকে ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডলী হয়, চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধ থেকে মুসলমান জাতি ও অন্যান্য সমস্ত জাতির উপরে থাকে এবং তামাম দুনিয়ার কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে ইসলাম শুধু একটি নিদর্শন কিংবা দৃষ্টিভঙ্গির নাম নয়, বরং এটি তার অনুসারীকে এমন নীতিমালা আর বিধানের কঠোর অনুবর্তী বানায় যাহা সভ্য ও সংস্কৃতবান মানুষের পরিচয়। এরপর ইসলামী রাষ্ট্রের আইনে কতগুলো ধারা বলে দেওয়া হয়, যাতে বলা হয় ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে মতামত আর বাইরে মতামত মুসলমানদের মধ্যে কি পার্থক্য রয়েছে।